সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন এমন 6টি জিকিরের কথা বলে দিব যেই জিকিরগুলো পাঠ করিলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান বা ভাগ্যবতী মানুষ হবেন আপনি। আপনার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান বা ভাগ্যবতী মানুষ পৃথিবীর আর কেউ হতে পারবে না যদি এই 6টি জিকির আপনি পাঠ করিতে পারেন। সুবহানাল্লাহ। 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনে 100 বার এই জিকিরটি পাঠ করবে সে 10টি গোলাম মুক্ত করার সওয়াব পাবে। তার জন্য 100টি নেকি লেখা হবে এবং 100টি গুনাহ ক্ষমা করা হবে এবং সেই দিন তাকে শয়তান আক্রমণ করতে পারবে না। শয়তান থেকে ওই দিন আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সেই দিন তার চাইতে উত্তম আমল আর কেউ করতে পারবে না, তবে সেই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি তার চেয়েও বেশি এই জিকিরটি পাঠ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতেই পারছেন এই জিকিরটি কতটা দামি, কতটা মূল্যবান। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, পবিত্র এই রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। জিকিরটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয় নাম্বার জিকির হলো একটি ছোট্ট ইস্তেগফার। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি একবার পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নাম্বার পুরস্কার, তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। তার যখন যা কিছু প্রয়োজন হবে স্বয়ং আল্লাহ তাআলা গায়বীভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার ও সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তানের দ্বারা আপনি দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় উপকৃত হতে পারবেন, লাভবান হতে পারবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করিলে আপনার জন্য জান্নাত অবধারিত এবং জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু আস্তাগফিরুল্লাহ মুখে মুখে পাঠ করলেই হবে নাকি ইস্তেগফার পাঠের সঠিক নিয়ম আছে? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো, তবে এমন তাওবা যাহা প্রকৃতপক্ষেই তাওবা। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই তাওবা হয়ে যায় না। তাওবা কিভাবে করতে হয় ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদের দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলেন। তার নিয়ত ছিল সে বাড়িতে গিয়ে এই মদ পান করবে। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ তার ওই মদের বোতলে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী দেখে মদের বোতলটি কাপড়ের মধ্যে লুকিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই দেখে ফেলেছেন। অতঃপর সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার বোতলের মধ্যে কি? সাহাবী বললেন যে এই বোতলের মধ্যে দুধ রাখা আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্দেহ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার বোতলটা দাও, আমি দেখতে চাই। সাহাবী ভয় পেয়ে গেলেন, কারণ তিনি তো জানেন যে এই বোতলের মধ্যে দুধ রাখা নেই, বরং মদ রাখা আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ঘটনা জানতে পারেন তাহলে সাহাবীর রক্ষা নেই, সাহাবীর অবস্থা খারাপ হয়ে যাবে। সাহাবী এই কথা চিন্তা করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তিনি মনে মনে এই ওয়াদা করলেন, হে আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আজকে আমাকে বাঁচিয়ে দিন, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ তাআলা তার এই ইস্তেগফারকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তোমার ওই বোতলটা দাও, আমি দেখতে চাই বোতলের মধ্যে কি আছে, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করার পরে বোতলটা ধরিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন যে সাহাবী তো ঠিকই বলেছেন, বোতলের মধ্যে দুধ রাখা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীর এই ইস্তেগফারের কারণে তার বোতলের ওই মদকে দুধে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবেই তাওবা করতে হবে, যেমন ভাবে তাওবা করলে আপনি যেই গুনাহের জন্য তাওবা করলেন এই গুনাহগুলো আর পরবর্তীতে আপনার দ্বারা প্রতিষ্ঠিত হবে না, তাহলেই আপনার তাওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর এই তাওবা দ্বারাই আপনি এই বিশেষ 5টি পুরস্কার লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। অনেকেই হয়তোবা ভাবছেন যে সাহাবীরা তো ছিল অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ তাআলার প্রতি তাদের অনেক প্রেম ভালোবাসা ছিল, আমার তো অত প্রেম ভালোবাসা নেই, তাহলে আমার তাওবা কবুল হবে কি হবে না, শুধু শুধু কষ্ট করে তাওবা করে কি লাভ। তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট হাদিস বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় তিনি আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হঠাৎ করে আমিন কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশেষ সংবাদ নিয়ে আমার কাছে এসেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। নাউযুবিল্লাহ। এই জন্য আমি বলেছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। যারাই রমজান মাস পাবে জীবনের গুনাহ খাতা ক্ষমা করাতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের কপাল পড়ে যাবে, ভাগ্য খারাপ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই ইস্তেগফার পাঠ করতে বাধ্য। আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আপনাকে অবশ্যই ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কোন ইস্তেগফার পাঠ করিবেন? আপনাদেরকে একটি ছোট্ট সহজ ইস্তেগফারের কথা বলে দিচ্ছি, আর তা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার জিকির হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন এবং তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা গায়বী ভাবে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে
ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে, লাজিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। দুরূদ পাঠের এত ফজিলত, এত বরকত শুনলে অবাক হয়ে যাবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করব বা আপনি রাসূলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনি রাসূলের জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনি রাসূলের জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনি রাসূলের জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু আমি নিজের জন্য না করে শুধু আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। তুমি যে উদ্দেশ্য নিয়ে দুরূদ পাঠ করবে, তোমার সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন, সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই হাদিসগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে দুরূদ পাঠকারীকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে চান, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা ছোট্ট এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে না পারে, তাহলে কিভাবে সেই দোয়া কবুল হবে? এই জন্য প্রত্যেক দোয়ার পূর্বে এবং পরে অবশ্যই খেয়াল করে কমপক্ষে একবার হলেও যে কোনো দুরূদ পাঠ করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নম্বর জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু সময় পেতেন তখনই এই জিকিরটি বেশি বেশি পাঠ করিতেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পবিত্র এই রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 5 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ দামি আর কোনো বাক্য নেই। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। তখন কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র একটি ছায়া ব্যতীত, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের একটি ছায়া। আর ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের আরশের ছায়ার নিচে স্থান দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে
হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতেই পেরেছেন এই জিকিরটি কতটা দামি, কতটা ফজিলতপূর্ণ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই জিকিরটি পাঠ করা শেষ করবেন, শেষের বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার জিকির হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পবিত্র হাদিসের ভাষায় এই শব্দটাকে ইসমে আজম বলা হয়ে থাকে, তথা ইসমে আজম এমন দোয়া যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন, তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন, কখনোই তার উপরে গুসা করে থাকবেন না, রাগান্বিত হবেন না। সুবহানাল্লাহ। আর সেই ইসমে আজমটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পবিত্র এই রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 6টি জিকিরের একটি বিশেষ আমল করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এবং এই আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য যে কোনো সময় প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে নামাজের মধ্যে যেভাবে বসেন ঠিক সেরকম ভাবে বসবেন। বসে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। অতঃপর ইস্তিগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার। 11 বার ইস্তিগফার পাঠ করা শেষ করে সেই কালিমাটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 11 বার পাঠ করা শেষ করে 4 নম্বরে পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 11 বার পাঠ করা শেষ করে 5 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে 99 বার পাঠ করিবেন। 99 বার পাঠ করা শেষ করে একবার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর 11 বার সেই ইসমে আজমটি পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর আবার সেই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মানে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।